আজকে তোমার রূপ এই ধারণ কি রূপ ধারণ করলা, আমি তো ওটা মনে প্রাণে মেনে নিতে পারি না। তবে এই কথা এখানে শেষ নয়। আমাদের কাছে, আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে কি আপনারা আরো ঘুরিয়ে পড়বেন, আপনারা সকলকে আহ্বান জানাবেন। যারা কথা হলো চিটাগাংয়ের লোকেরা বলে যে কি এখানে তো আমার আমার দৃঢ় বিশ্বাস নোয়াখালীর লোকজন আশেপাশে, আমরা এই নোয়াখালী আমার পাশে আমাদের এখানে ওই যে সবচেয়ে প্রিয় দাওয়াত হলো মেজবানের। তো নোয়াখালীরা নাকি ওই মেজবান খাওয়ার পরে বসা টসার দরকার নাই, একটু একটু খিলে ঘুরে করে গাছটা হাতটার মধ্যে হাঁটা দেয়, 1 মিনিট লাগে বসা টসে না। চিটাগাংয়ের লোকে বলে ওই চোখ থাকছো কত নোয়াখালী কেন কত নোয়া বইও হবে যাবি, এটা আমাদের মধ্যে ওই ধরনের, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই ধরনের কিছু লোকজন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওই ধরনের লোকজনকে আপনারা যদি নিজেদের মধ্যে টেনে নেন, আরো একটু জিনিসটা আকারটা বড় হয়, আকারটা বড় হয়। তো ব্যাপারটা হলো আপনাদের মনে যেরকম ব্যথা আছে, আমার মনে এই গত 15-17 বছরের ব্যথা একটু আপনাদের থেকে বেশি। তারপরেও যখন আমার বাড়ির সামনে দুয়ারে এসে কেউ বসে থাকে, কতক্ষণ আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি। আমিও তাদের সঙ্গে পরবর্তীতে কথা বলা শুরু করে। তো কচি ভাই, আপনারা সিনিয়র নেতৃত্ব নাই, কারণ শাহনওয়াজ ভাই তো যে কড়া বক্তব্য দিয়ে গেলেন, উনি থাকলে আরো ভালো হতো। উনি একটা সুন্দর প্রবাদ আমাকে শিখিয়ে দিয়েছে আজকে এখানে, যে কি সাথে থাকলে সঙ্গী, বিরোধিতা করলে জঙ্গি। এটা আমি পলিটিক্যালি এই প্রবাদটা আমিও মঞ্চে উঠলে এই কথাটা আমার মনে থাকবে। সুন্দর কথা, বাস্তব। এটা কিন্তু শিখিয়ে দিয়েছে কে? ফ্যাসিস্ট। আমরা আগে জানতাম না যে সাথে থাকলে সঙ্গী আর বিপক্ষে থাকলে জঙ্গি। এটা শিখেছে আওয়ামী বাকশালীরা, যারা মনে প্রাণে আওয়ামী বাকশালী, তাদেরকে আপনি যত হেদায়েত করেন, এটা তাদের মনের থেকে ওই ইয়ে যাবে না, ওই ময়লা, ওই কয়লা ধুলে যেরকম ময়লা যায় না, এ তাদের যায় না। একটা অপ্রিয় সত্য আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো দেখেন, আজকে একটা যুবকের বয়স 25, 15 বছর আগে তার কত বয়স ছিল? 10। এই 10 বছরের ছেলেটি, তার কানে শুধু বাজছিল কি জয়ধ্বনি কর, তোরা সকলে জয়ধ্বনি কর, তাই তো? এই কানে যে গত 15 বছর জয়ধ্বনি তারা শুনেছে, রাতারাতি কি ওই জয়ধ্বনি তারা ভুলে যাবে? এটা সম্ভব না। We have to believe that time is a healing factor. সময় এই পরিবর্তন আসতে বাধ্য। আমি একটা উদাহরণ করব। আমি ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করতাম। তবে আমার যারা গুরু ছিল, তারা সবাইকে, আমার সঙ্গীদেরকে বলেছে যে তার সামনে ধর্ম নিয়ে কোনো আলাপ আলোচনা করো না।